আজ আমার মায়ের আবার একটা ইচ্ছা পূর্ণ হলো। সে বলতো যে রূপা স্কুটি চালাবে। স্কুটি তো বলতে পারতো না, আগেকার লোকেরা দেখবেন অনেকেই স্কুটিকে টুটি বলতো রূপা তুমি তো টুটি চালানোটা শিখতে পারো। রূপা টুটি চালিয়ে এদিক ওদিক যাবে, তা সেটা পূর্ণ হলো। হ্যাঁ, একটা স্কুটি কিনেই ফেললাম, ইলেকট্রিক স্কুটি। তাই স্কুটির কেনার পর থেকে এবং কেনার আগে যে ঘটনাগুলো ঘটেছে সবই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটা জাস্ট ছেলে যখন চালাতে পারছে, আর ছোট্টবেলা থেকে ওকে আমি আমার পেছনে বসে নিয়ে সমস্ত জায়গায় ঘুরতাম। আজকে দেখুন পরিবর্তন, ছেলের পেছনে আমি বসে রয়েছি, ও স্কুটি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। এটাই সব থেকে জীবনের আসল আনন্দ। আমার জায়গা আরেকজন গ্রহণ করলো। আমি খুব খুশি ও চালাতে পারছে। তা যাই হোক, এই স্কুটি আনার আগের কিছু ঘটনা। এই স্কুটিটা আমি নিই এবং কেনার আগে একটু টেস্ট ড্রাইভের জন্য আমাদের পরিচিতি যেহেতু গাড়িটা নিয়ে এসেছিলাম বাড়িতে, এবং দেখলাম ছেলে এবং দুজনেই চালাতে পারছে। অ্যাকচুয়ালি ওরা সাইকেল চালাতে পারে বলে ওদের স্কুটিটা চালাতে সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি, পেরেছে, একবারেই পেরেছে ওরা। তারপরে আমি শিওর হলাম যে ঠিক আছে, এবার নেওয়া যেতে পারে। এবং যখন স্কুটিটা টেস্ট ড্রাইভের জন্য আনি, একদম ছেলেকে স্কুল থেকে নিয়েই চলে গেছিলাম এবং আমি আমার বাইকে আসছিলাম, ও কিন্তু স্কুটিটা নিয়ে চালিয়ে আসছিল। এক চান্সেই পেরেছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে পারবে কি না। তারপর যখন সব শিওর হলো, এই গাড়িটা আমরা চুজ করলাম এবং এই লাল কালারের গাড়িটা নিলাম। এবং তারপর থেকে শুরু হলো ট্রেনিং। এই যে কথাটা আপনাদের বলছিলাম, সেই ছোট্ট আমার স্বর্ণ, যাকে আমি বাইকে করে ঘোরাতাম, আজকে তার পেছনে আমি বসে রয়েছি আর সে আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এর থেকে আর বড় প্রাপ্তি কিছু হয় না। এই হচ্ছে পরিবর্তন। আজকে আমার জায়গাটা ও আস্তে 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 ও নিচ্ছে, আর এতে আমি খুবই খুশি। আস্তেই চালা, চলে যাক সব। তুই সাইকেলের পেছনেই থাক, যাক সবাই যাক। সতর্ক। দেখুন, এখন গাড়ি চালানো শেখানো বলাটা ভুল, ও প্রথম থেকেই পাচ্ছে, শেখাতে আমায় লাগেনি। এখন এই হাতটা একটু সেট করানো হচ্ছে। ওর পেছনে আমি বসতাম, আমার পেছনেও বসতো, এখন ওর পেছনে আমি বসে চলছি। এটাই হচ্ছে নিয়ম।